খড়দা রুইয়া শিল্পতালুকে পুকুর ভরাট ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা। তুমি মন্দিরে ঝামেলা করেছিলা, তুমি ফের কিন্তু আমি চুপ থাকবো না বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পারবে তুমি, বললাম তো বুঝতে পারবে তুমি। তুমি এখন আমাকে চেনো না, তাহলে দাদা সরো না। ওই তুই আমাকে খাবি? হ্যাঁ কি বলতে, তুই কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস? তুই হ্যাঁ তো কি করবি? হ্যাঁ অকাত হবে না, বললাম তো। হাত দেখাস না, হাত দেখাস না। তুই তো তুই হাতে খাবি, তুই হাতে খাবি ওকে, তাহলে আমাকে লোক তুই করিয়েছিলি, বললাম তো। মনে নেই ভোটের মুখে তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়া ঘিরে শনিবার তীব্র উত্তেজনা ছড়ালো খড়দা রহড়ায়। অভিযোগ, খড়দা রহড়া থানার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের রুইয়া শিল্পতালুকে জলাভূমি ভরাট ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কাজিয়া তুঙ্গে। এদিন তৃণমূলের খড়দা ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা এবং পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা বাধে। ব্লক সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন তৃণমূলের অপর গোষ্ঠী। যদিও ব্লক সভাপতির সাফ বক্তব্য, খড়দা ব্লকের 4টে পঞ্চায়েতের কোথাও পুকুর ভরাট করা যাবে না। এদিন তৃণমূলের উভয় গোষ্ঠীর লোকজন রহড়া থানায় অভিযোগ জানাতে এসে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। এমনকি দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা থেকে হাতাহাতি শুরু হয়। দুপক্ষকে ঠেকাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাসের অভিযোগ, ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার নেতৃত্বে হামলা করা হয়েছে। তার দাবি, প্রজেক্টের মালিকের কাছ থেকে হয়তো টাকা দাবি করা হয়েছিল, তা দিতে রাজি না হওয়ায় এই হামলা। এখানে কিছু দুষ্কৃতিকারী এসে হঠাৎ এই ইন্ডাস্ট্রির এক মালিক এবং এখানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদেরকে মারধর শুরু করে এবং এলাকা থেকে খবর যায় এরকম ঘটনাটা ঘটেছে। আমরা সেই জন্য আমাদের দলবল নিয়ে এখানে এসে দেখি মারপিট যারা করেছে তারা চলে গেছে এবং যারা মেরেছে তারা হচ্ছে আমাদের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা, ওর নেতৃত্বে যারা যারা সব এসছে এবং এখানে অনেক টাকা পয়সার দাবি করেছে, তারা দিতে অনিচ্ছুক কিংবা সম্ভবত কিছু হয়তো এদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে কি জানি না। যাই হোক, বলছি দিদি, দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের লোকেদের হাতে মার খাচ্ছে, কি বলবেন? এটাই তো দুঃখজনক ব্যাপার যে তৃণমূল কংগ্রেসের কি দুর্দিন যে মস্তান আমাদের পুষতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত স্মুথ রাস্তা করে দিয়েছে আমাদের জন্যে যে তার পার্টি করাতে সবার কত সহযোগিতা, কিন্তু তারপরেও কেন এরা এগুলো করছে সেটা তো আর বলতে পারি না। কিন্তু এটা রোখা উচিত বা রোখার জন্য যতদূর যেতে হয় আমরা অবশ্যই যাব। যদিও তৃণমূলের খড়দা ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা বলেন, সামনেই নির্বাচন, দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খড়দা ব্লকে 4টে পঞ্চায়েতে পুকুর কিংবা জলাভূমি ভরাট করা যাবে না। কিন্তু শিল্পতালুকে একটা ভরাট নিয়ে এলাকার দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে, সেটা প্রশাসন খতিয়ে রেখে যথাযথ ব্যবস্থা নেবে। ব্লক সভাপতি দাবি, তার বিরুদ্ধে ওটা তোলাবাজির অভিযোগ ভিত্তিহীন। পুকুর ভরাট বন্ধ করতে বলায় ওরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। না না, আমার লোক বলে ব্যাপার নেই। টোটাল 4টে পঞ্চায়েতে ফিলিং বন্ধ আছে, কোনো মাটি ফিলিং হবে না, কোনো পুকুর ভরাট চলবে না। অসাধু ব্যবসায়ীরা রাত্রে অন্ধকার মাটি ভরাট করছিল, তার প্রতিবাদ করাতে ওইখানকার কিছু অংশ মানুষের আত্মসম্মানে ঘা লেগেছে। এসব ফিলিং এখানে কিছু চলবে না। খড়দা ব্লকে 4টে পঞ্চায়েতে টোটাল ফিলিং বন্ধ থাকবে। তাতে পুলিশ প্রশাসন সজাগ আছে। পুলিশ প্রশাসনকে বলেছি আপনি যথাযথ এফআইআর করে আপনি তার যা ইনস্যুরেন্স করে তার যা তো শাস্তি হোক তাই শাস্তি হোক। বলছি, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে পুকুর ভরাট বন্ধ করেছিলেন বলেই কি আপনার নামে চক্রান্ত করা হচ্ছে? কোনো 4টে পঞ্চায়েতে ভরাট হবে না, একটা পঞ্চায়েতে মাটি ফিলিং হবে না। তাতে যদি কারোর গায়ে লাগে সেটা তার পার্সোনাল ব্যাপার। না, এই জন্য কি আপনাকে চক্রান্ত করে আপনার? হ্যাঁ, চক্রান্ত আমার কোনো ব্যাপার নেই, চক্রান্ত সে তার ব্যাপার, কিন্তু কোনো একটা ফিলিং এক টুকরো মাটি কোনো জায়গায় পড়বে না। দায়িত্ব নিয়ে বলছি। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমি কালকে আমার জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি যে দাদা 4টে পঞ্চায়েতে ফিলিং বন্ধ থাকবে, কোনো মাটি ফিলিং হবে না, পুকুর ভরাট হবে না, বলে একদম ঠিক আছে। তার জন্য যদি কোনো অসাধু ব্যবসা লাগে গায়ে তার ব্যক্তিগত ব্যাপার। পুলিশ প্রশাসন আছে, সেগুলো কমপ্লেন হচ্ছে, সেগুলো সব দেখবে পুলিশ প্রশাসন দায়িত্ব। দেখুন, আপনার যদি পুকুর ভরাট করতে যায় তা প্রতিবাদ করতে হলে কেউ কাউকে ধাক্কা মারলে, এলাকার বাসীরা যদি প্রতিবাদ করতে তাকে ধাক্কা মারে, সব পুলিশ প্রশাসন দেখবে, যথাযথ ব্যবস্থা নেবে। ভরাট করা যাবে না, ভরাটের বিরুদ্ধে আমরা আছি। তাতে যেই অশুভ শক্তি থাকুক তার লড়াই আমরা করবো। আমি
করবি না রোজ কিন্তু যাবো বেশি খাওয়া ওই বাবা দুটো খাবি না আমাকে